কেউ যখন মারা যায় তখন চারপাশে নেমে আসে শোক, কান্না আর ব্যথা। কিন্তু সেই সব মুহূর্তেই একজন মানুষ নিঃশব্দে এগিয়ে যেতেন সামনে, কারণ তার কাজ ছিল মৃত্যু পরবর্তী সবচেয়ে জরুরি দায়িত্বটা পালন করা। তিনি ছিলেন শেষাশ্রয়ের কারিগর। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের এক নিঃস্বার্থ মানুষ মনু মিয়া। এই মানুষটি আলোচনায় উঠে এসেছেন এক ব্যতিক্রমী জীবনের জন্য। প্রায় 50 বছর ধরে বিনা পারিশ্রমিকে কোনো গর্ব ছাড়াই তিনি খুঁড়ে গেছেন 3000-এরও বেশি কবর। কখনো কারো কাছে কিচ্ছু চাননি, কখনো ক্লান্ত হননি। 18 বছর বয়সে এই কাজ শুরু করেছিলেন, আর মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্বই পালন করে গেছেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে। যেখানে অন্যরা ভয় পায়, এড়িয়ে যায়, মনু মিয়া সেখানে ছিলেন নিশ্চিন্ত আত্মত্যাগের এক প্রতীক। মনু মিয়ার জীবনে ছিল এক বিস্ময়কর অধ্যায়। তিনি নিজের জমি বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া, যাতে করে গ্রাম থেকে গ্রামে দ্রুত পৌঁছে যেতে পারেন কারো মৃত্যুর খবর পেলে। এই ঘোড়াটিই ছিল তার একমাত্র সহচর, যেন পরম আত্মীয়। কিন্তু কিছুদিন আগে সেই ঘোড়াটিকেই কেউ নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে। এই সংবাদ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন মনু মিয়া। যাকে সন্তানের মতো ভালোবাসতেন, তাকে হারিয়ে যেন ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই দুঃখ আর মানসিক আঘাতের মধ্যেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকায় চিকিৎসাধীন থাকার পর 28 জুন সকালে নিজের বাড়িতেই নিঃশব্দে চলে গেলেন না ফেরার দেশে। তার এই মৃত্যু কেবল এক পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন তার প্রতি। অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। এলাকাবাসীর চোখে তিনি ছিলেন একজন আশীর্বাদ, এমন একজন মানুষ যিনি সবসময় ছিলেন দুনিয়ার আলোচনার বাইরে, কিন্তু আখিরাতের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ছিলেন নিবেদিত। মনু মিয়া আমাদের মনে করিয়ে দেয়, মানবতার কোনো প্রচার চায় না, শুধু অন্তরের ডাকে সাড়া দিলেই হয়। তার মৃত্যু আমাদের শোকের ভারে ডুবিয়ে দেয়, কিন্তু তার জীবন আমাদের শিক্ষা দেয় পরের জন্য কিছু করে যাওয়াই সত্যিকারের মহত্ব। এ সময়ের আত্মকেন্দ্রিক সমাজে মনু মিয়ার মতো একজন মানুষ নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে আসারই কথা, কারণ তিনি শুধু কবর খুঁড়তেন না, তিনি মানুষের বিবেককে নাড়া দিতেন নিঃশব্দভাবে। আজ তিনি নেই, কিন্তু রেখে গেছেন এমন একটি আদর্শ যা 100 বছর পরেও মানুষ মনে রাখবে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে। জেদনি খান, খবর প্লাস, ঢাকা।